এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল তখন নাই, তোমরা সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো আজকে অমাবস্যা, নিরামিষ খেতে হবে। তো পুজো টুজো দেবো, সব কিছুই করবো। এখন কোনো কাজ হয়নি, একটু ওপরে এসেছিলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে, তো করলাম। তো এখন নিচে যাচ্ছি। চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো। ঠাকুরের অনেকগুলো বাসন ছিল, প্রায় 2-3 দিন ধরে পড়েছিল, মাজা হচ্ছিল না। তো আজকে অবশেষে মাজা হলো। আর তার সাথে বৃহস্পতিবারেরও অনেকগুলো বাসন ছিল, 1 গামলা, সেটাও মাজা হলো। তো মাজা টাজা হয়ে তারপরে চলে আসলাম নিচে। তো সকালের টিফিন আজকে আমাদের হয়েছে লুচি, আর তার সাথে হচ্ছে ছোলার ডাল। একটা দোকান থেকে নিয়ে এসছে, খুবই ভালো ছিল ছোলার ডালটা, তরকারিটা, আর তার সাথে মিষ্টি। তো আজকে ফুল নিয়ে এসেছে বৃহস্পতিবারে, প্রতি বৃহস্পতিবারে ফুল নিয়ে আসি। তো আজকে ফুলটা বেশ টাটকা ছিল, আর জবা ফুলগুলোও কিন্তু খুব একদম টাটকা ছিল। দেখো একটুও কিন্তু মানে নষ্ট হয়নি, একটুও কিন্তু কোনো দাগ নেই ফুলগুলোর মধ্যে। তো দারুণ ফুলগুলো, আজকে দেখে মানে মনটা ভরে গেল পুজো দেওয়ার আগে। আর তার সাথে কিন্তু মিষ্টিও নিয়ে এসেছিলো। পুজো কমপ্লিট, ঘেমে জল হয়ে গেছে পুরো। এই যে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখাই। এবার নিচে যাচ্ছি, গিয়ে এবার রান্নাবান্না করতে হবে। একটার পর একটা কাজ, কাজের শেষ নেই। আর যা গরম পড়েছে, বাবারে বাবা, ম্যাক্সিমাম গরম পড়েছে। মানে পাখা চালিয়ে পুজো দিচ্ছি, তাও পুজো দিয়ে উঠতে পারছি না, এত গরম। ঢরঢর করে ঘামছি, না একটা পুরো ভিজে গেছে। মানে ভিজে গেছি না স্নান করেছি বোঝা যাচ্ছে না। নাইটিটা চেঞ্জ করতে হবে সারাদিন, মানে দুবার তো নাইটি চেঞ্জ করতেই হচ্ছে সকালের ভিতরে। এই হচ্ছে অবস্থা। মনা এসছে আজকে, মনা অনেকটা বেলা করে এসছে। হয়ে গেছে বারান্দা মোছা। তো এই যে মনা কাজ করছে। এখন রান্না বান্না করবো। দেখো কিরকম ধর করে গা দিয়ে ঘাম পড়ছে। তো চলো রান্না বান্না কী করি দেখি, তারপর পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন যাচ্ছি হচ্ছে ওপরে প্রসাদটা আনতে। তো বেশিক্ষণ প্রসাদটা রেখে দিলে পিঁপড়ে টিপড়ে হয়ে যাবে, খেয়ে নেবে পিঁপড়েতে। তো সেই জন্য এখন যাচ্ছি একটুখানি প্রসাদটা আনতে। আর কালকে হচ্ছে মুদিখানা দোকানে গেছিলাম 5 কাপড়ে জিনিস আনতে। তো তখন এই বাতাসা নিয়ে এসেছিলাম, ট্যান্টারাই বাতাসা, 500 বাতাসা একবার আনি, বা ফুরিয়ে যায়। তো ফুরিয়ে গেলে পরে আবার 500 আনি, এমন করে অল্প অল্প করে এনে এনে পুজো দিই। তো এই হচ্ছে ব্যাপার। আমার প্রসাদগুলো টকটক করে তুলে নিই। এবার রান্না করবো। অল্প করে সবজি কেটে নিয়েছি, তো সবজি দিয়েই একটা, আর একটু মুগের ডাল দিয়ে একটুখানি ডালিয়া করে নেবো, আর কিচ্ছু করবো না। ডালিয়া করে খেয়ে নেবো দুপুরে। অমাবস্যা তো কালকেই লেগে গেছে রাত্রে। তো এই জিনিসপত্রগুলো এখনো তোলা হয়নি, মুদিখানা জিনিসপত্রগুলো সব রয়েছে, এগুলো সব তুলবো। কিছু তোলা হয়নি, সব রেখে দিয়েছি। এত ট্রেনের আওয়াজ না ভালো লাগে না। তো চলো
একটু পরে আবার আসছি। দুপুরে সবজি দিয়ে একটা ডালিয়া করেছিলাম, তো সেটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম ছেলে আর আমি একটু ঘুরতে, কারণ গরমের মধ্যে ঘরের মধ্যে আর ভালো লাগছিল না তাই। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my কালকে থেকেই অমাবস্যা লেগেছে, তো আজকেও রয়েছে। তো বিকালের দিকে আমি যখন বেরিয়েছিলাম তখন গেছিলাম হচ্ছে মায়ের মন্দিরে একটু ফল দান করতে, কারণ আজকে হচ্ছে ফলহারিণী অমাবস্যা। তো এই দিনে কিন্তু মাকে একটু ফল দান করা খুবই ভালো সবাই বলে। তো সেই জন্য মন্দিরে চলে গেছিলাম, গিয়ে মাকে একটু ফল দান করলাম আর বেশ অনেকক্ষণ ছিলাম মন্দিরে, তারপরে চলে আসলাম। ঠিক আছে, আপনি নেন না, সে 10 টাকা 20 টাকা বলে তো আমাকে চেনে, আমি করে দিলে মা এসে বলবো যে এই কাজটা এখন এরকম থাকবে, অসুবিধা নেই। 1 বছর মানে কাজ করলেই চান উঠবে, ঠিক আছে? মানে ধরে পুরো উঠে আসবে, তাই তো? বাড়ি মানে ধরুন ভিডিওর মধ্যে থাকবে না, আমাদের তো সাদা রঙের ওরকম ওই মুখোশ যেটা হয়েছে না। ও টাকা দে, ব্যাগটা নিয়ে আয়। এই পাখিগুলো কত করে গো এক একটা? ও তো চিল্লাবে, ও বুঝতে পেরে গেছে যে আমরা আসছি। হয়ে গেল আমাদের ঘোরা, সব কিছু কমপ্লিট। এই যে আর একজন, ঠান্ডা কিনে দাও, ঠান্ডা কিনে দাও। তো ঠান্ডা কিনে দেবো, ঘেমে পুরো জল হয়ে গেছে। আমি ও দুটো না, আজকে ম্যাক্সিমাম গরম পড়েছে, দেখেছো কেমন ঘেমেছি। মিথ্যা কথা বললে আমি ঠান্ডা খাওয়ার কথা বলি, পুরো ঠপ খাচ্ছে, কে লোকে দেখছে। দেখুন পুরো ঘেমে দেখো কি অবস্থা হয়েছে আমার। উফ, এই গাছটা কিনেছি। এখন চা করবো, করে সবাইকে দেবো। বাবা তো ঘুমাচ্ছে, চা করবো, চা করে খাবো। এখন একটু জিরিয়ে নেবো তারপরে। আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকে আমাদের রাতের মেনু একদম সিম্পল, সেটা হচ্ছে দুধ দিয়ে, রুটি দিয়ে আর একটু চিনি দিয়ে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন শুয়ে পড়বো। তো সিম্পল খাবার খেয়েছি আজকে, বললামই দুধ দিয়ে, রুটি দিয়ে। তো ছেলে তো অলরেডি শুয়ে পড়েছে, আমি এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার ব্লগ আজকে এখানে শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।